হরমুজ প্রণালীতে আমিরাতের বাণিজ্যিক জাহাজ জব্দ, কৌশলগত অবস্থান বদলে পুরোপুরি আক্রমণাত্মক হওয়ার ঘোষণা ইরানের। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর শর্ত, নির্বাচনী প্রতারণায় হাতিয়ার খামেনি থেকে নিউ ইয়র্কের মেয়র। আসাদ পরবর্তী সিরিয়ার বিমান বাহিনী ধ্বংসে ইসরায়েলের হামলা, ইদলিবের সুখোই 22 ঘাঁটিতে বোমাবর্ষণ। ওমানের সাথে ইরানের গোপন চুক্তির শঙ্কায় যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে জলপথে নতুন করে বেজে উঠছে বৃহত্তর সংঘাতের দামামা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সামরিক ও কূটনৈতিক উত্তেজনার পারদ এখন সর্বোচ্চ পর্যায়ে। একদিকে আন্তর্জাতিক পানিসীমায় পেশিশক্তির মহড়া, অন্যদিকে যুদ্ধবিরতির টেবিলে পরাশক্তিগুলোর রাজনৈতিক দর কষাকষি। এর মাঝে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কেশম দ্বীপের কাছে নির্দিষ্ট ট্রানজিট রুট ব্যবহার করে গন্তব্যে যাওয়ার সময় ইরানি কর্তৃপক্ষ জাহাজটির গতি রোধ করে। তবে ঠিক কী ধরনের আইনি যুক্তিতে বা সামরিক কারণে জাহাজটি আটক করা হয়েছে এবং এর ভেতরে থাকা নাবিক ও কার্গোর বর্তমান অবস্থা কী, সে বিষয়ে তেহরানের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটে জাহাজ জব্দের ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে জাহাজ জব্দের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি মূলত ইরানের বৃহত্তর কৌশলগত পরিবর্তনের একটি স্পষ্ট বার্তা। সম্প্রতি নিজেদের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিমা চাপের মুখে তেহরান যে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, এখন তা থেকে সরে পুরোপুরি আক্রমণাত্মক বা অফেন্সিভ পজিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ওই কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে মাত্র কয়েক সপ্তাহের একটি সময়সীমা বা উইন্ডো দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চূড়ান্তভাবে বেচতে গেলে হরমুজ প্রণালী সহ বৃহত্তর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়াতে ইরানের সশস্ত্র বাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলো পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে তেহরান এটিও স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের অনির্দিষ্টকালের নৌ অবরোধ বা সামুদ্রিক নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইরানের এই নীতিগত পরিবর্তন এমন এক সময় এলো যখন পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পশ্চিমাদের সাথে তাদের আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। তেহরানের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোরগুলোতে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের সঙ্গে ইরানের একটি সম্ভাব্য গোপন চুক্তি নিয়ে ওয়াশিংটনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ঐতিহাসিকভাবে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত ওমানের সাথে যদি তেহরান কোনো কৌশলগত চুক্তি করতে সক্ষম হয়, তবে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে। প্রণালীর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত হওয়ায় এই জলপথের উপর তেহরানের একক আধিপত্য প্রতিষ্ঠা হলে তা বৈশ্বিক তেল সরবরাহ ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় ডেকে আনবে। উপসাগরীয় এ সামরিক উত্তেজনার সমান্তরালে গাজে যুদ্ধবিরতি কার্যকর করা নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি কাঠামো বাস্তবায়নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার। এ নিয়ে দুই নেতার মধ্যে 4 ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ কূটনৈতিক বৈঠক প্রমাণ করে আমেরিকান সমর্থিত আঞ্চলিক এই কাঠামো বাস্তবায়নে ওয়াশিংটন কতটা মরিয়া। কিন্তু মার্কিন এই প্রচণ্ড চাপের কাছে নতে স্বীকার করেননি নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির কূটনৈতিক এই চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গাজা থেকে যে কোনো ধরনের ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের আগে একটি সুনির্দিষ্ট শর্ত মানতে হবে, আর তা হল হামাসের সম্পূর্ণ ও শর্তহীন নিরস্ত্রীকরণ। হামাস যতক্ষণ পর্যন্ত পুরোপুরি অস্ত্র সমর্পণ করবে না, ততক্ষণ কোনো চুক্তি মানতে নারাজ তেল আবিব। মূলত আগামী অক্টোবরে ইসরায়েলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে চরম অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে হামাসকে টিকিয়ে রেখে কোনো চুক্তি করলে ডানপন্থী ভোটারদের সমর্থন হারাবেন তিনি। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার সেই হিসাব নিকাশ থেকেই নেতানিয়াহু এই কঠোর অবস্থান ধরে রেখেছেন। যুদ্ধবিরতির এই আন্তর্জাতিক চাপকে অভ্যন্তরীণ রাজনীতিতে কিভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় তার এক অভিনব কৌশল নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তেল আবিবের প্রধান মহাসড়কের পাশে নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণার বিশাল এক বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যা সবার নজর কেড়েছে। ওই বিলবোর্ডে এক ফ্রেমে 4 জন ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, হিজবুল্লাহ নেতা নাইম কাশেম এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিলবোর্ডে বড় বড় অক্ষরে লেখা আছে, তারা চায় নেতানিয়াহু হেরে যাক, তাদের জিততে দেবেন না।
এই বিলবোর্ডের মাধ্যমে নেতানিয়াহু অত্যন্ত চতুরতার সাথে একটি মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছেন। খামেনি, এরদোগান ও কাশেমের মতো ইসরায়েলের ঘোষিত শত্রুদের সাথে নিউ ইয়র্কের প্রগতিশীল মেয়র জোহরান মামদানির ছবি যুক্ত করার অর্থ হল পশ্চিমা বিশ্বের যুদ্ধবিরতি প্রগতিশীল অংশ এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলো মূলত একই সমান্তরালে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে। আন্তর্জাতিক চাপকে ইসরায়েলের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে নেতানিয়াহু মূলত তার দেশের কট্টরপন্থী ও জাতীয়তাবাদী ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। রাজনৈতিক ও কূটনৈতিক এ টানাপোড়েনের মাঝে মধ্যপ্রাচ্যের একাধিক রণাঙ্গনে প্রিএম্পটিভ বা প্রতিরোধমূলক সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে সিরিয়ার আকাশে নতুন করে কোনো সামরিক হুমকি তৈরি হোক তা কোনোভাবে মেনে নিতে রাজি নয় তেল আবিব, যার প্রমাণ মেলে সম্প্রতি সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইদলিবে চালানো এক ভয়াবহ হামলায়। ইদলিবের আবু আল দুহুর বিমান ঘাঁটিতে রানওয়ে লক্ষ্য করে এক রাতেই 4 দফা জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। জানা গেছে ওই সামরিক ঘাঁটিতে আসাদ পরবর্তী সিরিয়ার বিমান বাহিনীর কিছু সরঞ্জাম মজুদ ছিল, যার মধ্যে অন্তত 2টি সংস্কার করা সুখোই 22 ফাইটার জেট, কয়েকটি L-39 ট্রেনার বিমান এবং পুরনো মডেলের বেশ কিছু সামরিক হেলিকপ্টার রয়েছে। সম্প্রতি উত্তর সিরিয়ার আকাশে এই সুখোই 22 যুদ্ধবিমানগুলো প্রশিক্ষণ ফ্লাইটের একটি ফুটেজ প্রকাশে আসে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে সিরিয়া তাদের ধ্বংস হয়ে যাওয়া বিমান বাহিনীকে নতুন করে পুনর্গঠনের চেষ্টা করছে। ইসরায়েলের সীমান্ত ঘেঁষে একটি কার্যকর বিমান বাহিনী গড়ে ওঠার এই সম্ভাবনাকে তেল আবিব তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে, আর সেই সক্ষমতা অঙ্কুরে বিনাশ করতেই আবু আল দুহুর ঘাঁটিতে এই বোমাবর্ষণ করা হয়েছে। সিরিয়া ফ্রন্টে ইসরায়েলের এই আগ্রাসনের পাশাপাশি ইরাকের কুর্দিস্তানেও বাজছে সংঘাতের নতুন দামামা। সম্প্রতি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয় লক্ষ্য করে এক আকস্মিক ড্রোন হামলা চালানো হয়। হামলার পরপরই বারজানি সরাসরি তেহরানকে দায়ী করেন, তবে এই অভিযোগের চরম কড়া ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আব্বাস আরাকচি এই ড্রোন হামলাকে দায়িত্ব জ্ঞানহীন ও সম্পূর্ণ অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছেন। তিনি বারবার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে একে সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে আখ্যা দিয়েছেন। আরাকচির দাবি, এই ধরনের হামলার মূল উদ্দেশ্য হল প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টি করা এবং সম্পর্ক নষ্ট করা। কুর্দিস্তানের কর্মকর্তাদের সতর্ক করে আরাকচি বলেন, শত্রুদের হাত থেকে কুর্দিদের রক্ষায় তেহরানের ঐতিহাসিক ও দীর্ঘকালীন সমর্থনের কথা ভুলে গেলে চলবে না। একই সাথে দুই ভূখণ্ডের অভিন্ন সীমান্তে চলমান নিরাপত্তা সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ইঙ্গিত দেন যে কোনো তৃতীয় পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন একটি সুতোর উপর ঝুলছে। গাজায় যুদ্ধবিরতির অচল অবস্থা, নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার লড়াই, সিরিয়ায় ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বিমান হামলা, কুর্দিস্তানে ছায়াযুদ্ধ এবং সর্বোপরি হরমুজ প্রণালীতে ইরানের আক্রমণাত্মক নীতি, এই প্রতিটি ঘটনাই এক অদৃশ্য সুতোয় গাথা। স্থানীয় ও আঞ্চলিক এই ছোট ছোট সংঘাতগুলো যে কোনো মুহূর্তে বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রত্যক্ষ হস্তক্ষেপে একটি বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।